প্রমিতের ব্যাপারে সব সত্যি জেনে গেল অগ্নি। আর কথা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কর্তা দাদুর বাড়িটা তো একেবারে নিলামে উঠে গেছিল। গুহবাড়িকে রক্ষা করতে 15 কোটি টাকা ইনভেস্ট করে দেয় অগ্নি আর বলে এই বাড়িটা এইচওএফের, তাই এই বাড়িটা আমি এইচওএফকে ফিরিয়ে দিলাম। তখনই প্রমিত মনে মনে ভাবে, ইস, আর একটু পরে আসলে এই বাড়িটা আমার হয়ে যেত আর এই বাড়ি থেকে সবাইকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দিতাম। একটুর জন্য হাতটা ফসকে গেল, তবে আমি এই বাড়িটা নিজের দখলে নিয়েই ছাড়বো। এমনকি এই বাড়ির মানুষগুলোকেও আমি টিকতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। অন্যদিকে দেখা যায় কথার মনের মধ্যে একটা জিনিসই চলতে থাকে, কে এই সব কিছুর পেছনে রয়েছে। আগামী 2 দিন থেকে সবই তো কেমন গন্ডগোল হয়ে গেল। সব তো ঠিকই ছিল, কে এই মাঝখানে এসে এত বড় সর্বনাশ করলো গুহবাড়ির, আমাকে জানতে হবে। তার মধ্যেই প্রমিতকে দেখার পর থেকেই অর্ণার মনের মধ্যে যেন অন্য রকমের একটা ভাবনা চিন্তা আসতে থাকে, যেটা সবাই বুঝতে পেরে যায়। প্রিয়া তখন বলে, কিরে অ্যানি, তোর তো দেখছি প্রমিতের ওপর থেকে চোখই সরছে না। বাহ, তোকে কিন্তু দেখে মনেই হচ্ছে যে তুই ভালোবেসে ফেলেছিস প্রমিতকে। এর মধ্যেই চিত্রা তখন বলে, এই ছেলেটা আবার কে? এই ছেলেটাকে তো আমি কখনোই দেখিনি। তখনই কর্তা দাদু খুব ভেঙে পড়েছে। লেখা বলে, বাবা তুমি এত ভেঙে পড়ো না, একটা কথা মাথায় রেখো, অগ্নি কিন্তু তোমার পাশে রয়েছে, এই পরিবারের সবার পাশে রয়েছে আমাদের অগ্নি। ও যদি আজকে ঠিক সময় মতো না আসতো, হয়তো আমাদের জীবনের অনেক বড় একটা আঘাত লাগতো, কিন্তু ও সঠিক সময়ে এসে সবটা বাঁচিয়ে দিয়েছে। তখনই কর্তা দাদু বলে, আমি তো চাইনি যে এইভাবে অগ্নিব নিজের সর্বস্বটুকু দিয়ে এই বাড়িকে রক্ষা করুক। তখনই অগ্নি বলে, আপনার এই ইগো দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায়। এত কিছু হয়ে গেছে, একবারও তো আমাদেরকে ফোনে জানাতে পারতেন নাকি, না হলে এইরকমভাবে আসতে হতো। তখনই লেখা বলে, তুই বাবার ওপর রাগ করিস না রে অগ্নি, বাবাকে আমরা বারবার করেই বলেছিলাম, কিন্তু তুই আর কথা এত বছর পরে ভালো সময় কাটাতে গিয়েছিস, সেই সময়টা বাবা নষ্ট হতে দিতে চায়নি, সেই জন্যই তোকে ফোন করা হয়নি, বাকিদের ফোন করা হয়নি, জাস্ট এর জন্যই। তখনই কথা বলে, আমি জানি কর্তা দাদু তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু এই বিপদের দিনে আমরা তোমার পাশে দাঁড়াবো, গুহবাড়ির পাশে আমরা থাকবো, এটাই তো স্বাভাবিক। আমি কথা দিচ্ছি এই পরিবারে যে বা যারা ক্ষতি করতে চাইছে তাদেরকে আমি কোনোভাবেই ক্ষমা করব না, উচিত শাস্তি আমি তাদেরকে দেবই। প্রমিত তখন মনে মনে ভাবে, এই তো, আমার তো এরকম খিলাড়ি পছন্দ, পুরো ব্যাপারটা একতরফা হয়ে যাবে, সেটা আমার খুব একটা ভালো লাগে না। এবারেই তো হবে একটা গেম। তার মধ্যেই ছোটকা বলে, তোমরা সবাই প্রমিতকে দেখে অবাক তো? আমি বলছি প্রমিতকে। এরপরে প্রমিত কি করেছে অর্ণার জন্য সবটাই বলে দেয়। চিত্রা তখন বলে, অর্ণা তুই ঠিক আছিস তো, তোর কোনো ক্ষতি হয়নি তো? অর্ণা তখন বলে, না মা, প্রমিত ঠিক সময়ে চলে এসে আমাকে বাঁচিয়ে দিয়েছিল, না হলে সত্যি অনেক বড়সড় ক্ষতি আমার হতে পারত। প্রমিত বলে, আমি কিছুই করিনি, একজন মানুষ হয়ে অন্য মানুষের পাশে দাঁড়িয়েছি, আর এইটুকু তো আমি করতেই পারি, তাই না? তখন চিত্রা খুব খুশি হয় আর বলে, তোমাকে যে কি বলে আশীর্বাদ করব বাবা, তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার মেয়েটা এতক্ষণে শেষ হয়ে যেত। কর্তা দাদু বলে, হ্যাঁ, তুমি এই পরিবারের আর এই পরিবারের মেয়ের দুটোরই সম্মান বাঁচিয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই প্রমিত বলে, না না দাদাজি, ধন্যবাদ দেওয়ার কি আছে, আপনাদের এই পরিবারটাকে দেখে আমার খুব ভালো লাগছে। তখনই চিত্রা বলে, তোমার বাড়িতে কে আছে? প্রমিত বলে, আমার বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর একজন বুয়া আছে, চণ্ডীগড়ে থাকে, আর কেউই আমার নেই। তখন মনে মনে ভাবে প্রমিত, আমার সবাই থাকতেও সবাইকে মৃত করে রাখতে হচ্ছে এই গুহবাড়ির জন্য, এই গুহবাড়ির কাউকেই আমি ছাড়বো না। মিহির তখন বলে, তুমি কোথায় থাকো, আর তুমি আমাদের বাড়ির ঠিকানাটা জানলে কি করে? তখনই একই প্রশ্ন ছোটকাও করে, আর তখন প্রমিত বলে, আসলে আমি এই গুহবাড়ির ঠিকানাটা জানতাম, ছোটবেলা থেকেই আমার বাবার মুখে অনেকবার এই গুহ ফার্মাসিটির নাম শুনেছিলাম, কারণ আমাদেরও তো একটা ওষুধের কোম্পানি আছে, তো সেই হিসেবে শুনেছিলাম। চিত্রা তখন বলে, বাহ, তুমি যে এখানে এসেছো আমার তো অনেক বেশি ভালো লাগছে। প্রমিত বিদেশ থেকে এসেছে, এত বড় ব্যবসা রয়েছে, তাই চিত্রার মন আগে থেকেই জিতে নিয়েছে প্রমিত, কিন্তু প্রমিতের ব্যাপারে আসল সত্যিটা এখনো পর্যন্ত কেউ জানে না। এর মধ্যেই কথা তখন বলে, জুনি
তুই আমাকে একটা কথা বলতো, এই প্রমিত বলে ছেলেটাকে তোর কেমন লাগছে? জুনি তখন বলে, কেমন আবার লাগবে, ও তো সবাইকে হেল্প করতে চাইছে, আমার তো খুব ভালোই লাগছে। কেন রে কথা, তোর মনের মধ্যে কি অন্য কিছু চলছে? কথা তখন বলে, হ্যাঁ, আমার মনের মধ্যে সত্যি অন্য কিছু চলছে। বারবার মনে হচ্ছে এই ছেলেটা যেন সব কিছু ওপর ওপর দেখাচ্ছে, এর ভেতরের গল্প কিছুটা অন্য রকমেরই আছে। জুনি তখন বলে, তুই এসব নিয়ে আর ভাবিস না, এসব ভাবতে ভাবতে তো শরীরটা খারাপ হয়ে যাবে এরপরে। আমার মনে হয় প্রমিতকে প্রমিতের মতোই ছেড়ে দে। অ্যানি তখন বলে, আপনি কি চলে যাবেন? প্রমিত বলে, হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। তখনই অর্ণা বলে, আপনার দেওয়া সারপ্রাইজ গিফটটা আমার খুব ভালো লেগেছে। প্রমিত বলে, যাকে তাকে যখন তখন সারপ্রাইজ দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যেই কথা প্রমিতের দিকে বারবার করে আর চোখে তাকাচ্ছে। তখন কর্তা দাদু বলে, তুমি কিন্তু আবার একদিন এসো আমাদের বাড়িতে। প্রমিত বলে, নিশ্চয়ই আসবো। এই বলেই বেরিয়ে যায়। তখনই ছোটকা বলে, আজকে যদি অগ্নি ঠিক সময়ে না আসতো তাহলে কিছুই করা যেত না। জানো বাবা, টি লাউঞ্জ যেটা রয়েছে সেটা বন্ধ রেখেই অগ্নি টাকার ব্যবস্থা করেছে। কথা তখন বলে, হ্যাঁ কর্তা দাদু, আসলে আমাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টই তো বন্ধ হয়ে করে দিয়েছে, এছাড়া আর কোনো উপায় ছিলই না। তার জন্যই সবথেকে বেশি গণ্ডগোলটা পেকেছে। মনে মনে একটা কথাই ভাবছিল অগ্নি, যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক না কেন সমস্ত জটলা সরাতে হবে। এই রকমভাবে জটলা চলতে পারে না, কিছু একটা করে সত্যিটা বার করতে হবে। তার মধ্যেই ম্যান্ডি আর প্রমিত দুজনা মিলে আলোচনা করতে থাকে কি করে আরও বেশি কাছাকাছি যাওয়া যায় গুহবাড়ির। এর মধ্যেই কথা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই অগ্নি চলে এসে কথাকে জড়িয়ে ধরে আর বলে, জানিস তো, মনের মধ্যে অদ্ভুত কেমন যেন একটা আনন্দ হচ্ছে, যেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। কথা তখন বলে, কেন পাচক মশাই, হঠাৎ করে আবার এরকম হচ্ছে কেন? পাচক মশাই তখন বলে, সেটা তো আমি বলতে পারবো না, তবে বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে। এদিকে প্রমিত তখন বলে, আমি এক কাজ করি, আমি একটা ব্যবস্থা করি যাতে অগ্নি আমাকে আরও ভালো চিনে যায়। এদিকে অগ্নি বলে, এই প্রমিত বলে ছেলেটাকে না আমার বড্ড চেনা চেনা লাগে, মনে হয় কোথাও যেন ওকে দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আসলে এই প্রমিত আর অগ্নি দুজনাই ছোটবেলায় এক স্কুলে পড়তো, আর সেই একটা ছবি রয়ে গেছে প্রমিতের কাছে। তখনই প্রমিত বলে, এই ছবিটা আমি পোস্ট করব, আর অগ্নিবও দেখে তখন ভাববে আর বলবে যে ও তো আমাকে চেনে, এই সুযোগটাই আমাকে নিতে হবে। ম্যান্ডি তখন বলে, যা করবে তাড়াতাড়ি করো, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। হ্যাঁ, গুহ বাড়ির সর্বনাশ করতে হলে আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। প্রমিত বলে, আমি তো করছি, যতটা সম্ভব করছি, তবে আমি আরও তাড়াতাড়ি করার চেষ্টা করবই, যেভাবেই হোক না কেন ওই অগ্নিবকে শেষ করবো। এর মধ্যেই অগ্নি দেখে বলে, দেখ কথা, আমি আগে থেকে বলেছিলাম না যে এই ছেলেটাকে আমার বড্ড বেশি চেনা চেনা লাগে, ও আর আমি তো এক স্কুলেই পড়তাম। এবারে আমি চিনতে পেরে গেছি এই প্রমিতকে। আর এটা শোনার পরে কথাও অবাক হয়ে যায়।